হিপ জয়েন্টের ব্যথা বর্তমান আমাদের প্র্যাকটিসে নিয়মিত আমরা পেয়ে যাচ্ছি। একটা বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা হিপ জয়েন্ট বা কুঁচকির সমস্যা ভুগছেন। বিশেষত আমাদের নতুন ইয়াং প্রজন্ম মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে অপচিকিৎসা। অনেক ইয়াং ছেলেমেয়েরা ওজন বাড়ানোর প্রয়োজন মনে করে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের প্ররোচনায় বিভিন্ন সিরাপ জাতীয় ট্যাবলেট জাতীয় ভুল ওষুধ খায়। এতে হিপ জয়েন্ট ভিতরে জোড়াটা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। অনেকে দুটো জোড়াই, দুপাশে দুটো জোড়া আছে, দুটো জোড়াই সমস্যা হতে পারে। অনেকের একটা জোড়া হতে পারে। অনেকের এই জোড়া নষ্ট হয়ে গেলে আবার হাঁটু নষ্ট হয়ে যেতে পারে। অনেকের পাশাপাশি মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে। তো এই যে হিপ জয়েন্টের ক্ষয়, আমরা অনেক সময় বলি এভিএন, সবসময় এভিএন নয়। এই হিপ জয়েন্টের ক্ষয়ের অনেক কারণ আছে। স্পেশালি পুরুষদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, মেয়েদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি রোগ সহ অটো ইমিউন বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে অনেক ঔষধ, দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ বা বিভিন্ন ওষুধের কারণে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে। আঘাত পেয়ে পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হওয়া পরবর্তী থেকে এটা হতে পারে। যদি অপারেশন করা হয় কোনো কারণে হিপে, পরবর্তীতে আবার হিপ জয়েন্ট দেখা যায় ড্যামেজ বা নষ্ট হয়ে যেতে পারে। ওভারওয়েট যদি হয়, অতিরিক্ত ওজন, হিপ জয়েন্ট তো আমাদের শরীরের ওজন ক্যারি করে দুই পাশে দুটো। অতিরিক্ত ওজন, ধরেন ওজন থাকার কথা 60 কেজি, আছে 90 কেজি, তখন হিপ জয়েন্ট আস্তে 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 দীর্ঘমেয়াদী নষ্ট হয়ে যেতে পারে। ম্যাল নিউট্রিশন, ভিটামিন ডেফিসিয়েন্সি, পুষ্টিকর খাদ্যের অভাবে হিপ জয়েন্ট এর সমস্যা হতে পারে। অনেক সময় টিবি রোগ, যক্ষা রোগ বা ক্যান্সার, তা থেকেও হিপ জয়েন্টে সমস্যা দেখা দিতে পারে। এই হিপ জয়েন্টের বর্তমান আমাদের প্র্যাকটিসে যে রোগীগুলো আমরা বেশি পাচ্ছি, ইয়াং অ্যাডাল্ট। এই ইয়াং অ্যাডাল্ট ভুল চিকিৎসা, ভুল থেরাপি, বিভিন্ন জায়গায় গিয়ে থেরাপি দেওয়া, ভুল ব্যায়াম, ভুল ঔষধের কারণে এই প্রবলেমগুলো দিন দিন তীব্রতর হচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, হিপ জয়েন্টের সমস্যা হলেই, ব্যথা হলে অবহেলা নয়। আপনারা নিকটস্থ একজন বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন, প্রয়োজনে ডায়াগনোসিস করে ফেলবেন। আমরা অনেক ক্ষেত্রে এক্স রে করে দেখি, এমআরআই করে দেখতে পারি, সিটি স্ক্যান করে দেখতে পারি, বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি। অনেকে ভুলভাবে ব্যথা হলে হাঁটা চলাফেরা বন্ধ করে দেন, হাঁটা চলাফেরা করতে না করা হয়, এটা করা যাবে না। ওজন বেশি থাকলে ওজন আপনাকে কমিয়ে ফেলতে হবে। রোগ নির্ণয়টা আমি বারবার বলি জরুরি। যদি রোগ নির্ণয় না করেন তাহলে ভুল চিকিৎসা হয়ে যাবে। অনেকে ব্যথা হলে বিভিন্ন আশেপাশে থেরাপি সেন্টারে গিয়ে, ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে বা বিভিন্ন ভুয়া থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেওয়া শুরু করেন। জীবন এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবেন, এটা আপনারা করবেন না। আপনার আগে রোগ নির্ণয় করবেন, কেন আপনার হিপ জয়েন্টের সমস্যাটা হলো, কেন ব্যথা হচ্ছে। অনেকের পা একটু শর্ট হয়ে যেতে পারে, অনেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো এই যে দীর্ঘমেয়াদী যখন এটা থাকবে, তখন কিন্তু আবার মেরুদণ্ড আপনার সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আগে রোগ নির্ণয় দ্রুত করে ফেলতে হবে, ওই অনুযায়ী প্রপার চিকিৎসা যেতে হবে। চিকিৎসার ক্ষেত্রে 60-70 বয়স এর বেশি হয়ে গেলে বা অতিরিক্ত হিপ প্রবলেম হয়ে গেলে বা কনজারভেটিভ চিকিৎসা যদি কাজ না করে, কিছু কিছু ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। সার্জারি পরবর্তী আপনাকে আবার অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। কিন্তু ইয়াং রুগীদেরকে বেশিরভাগই আমরা যদি রোগ নির্ণয় করতে পারি, বিভিন্ন অ্যাডভান্স কনজারভেটিভ চিকিৎসা দিই, বেশিরভাগ রুগী আপনার জীবনযাপন স্বাভাবিক সব কিছু করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে রুগীর ডাক্তারদের ফলোআপে থাকতে হবে, অ্যারোবিক্স এক্সারসাইজ করতে হবে, যেমন সাঁতার কাটা, সাইক্লিং, হাঁটা চলাফেরা করা, প্রয়োজনে উঠবস করা, খাদ্যাভ্যাস মেনটেন করা। এই সর্বোপরি একটা হোলিস্টিক ট্রিটমেন্ট প্রটোকলে এই এভিএনজনিত বড় সমস্যা থেকেও আপনারা ভালো থাকতে পারবেন।